كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله آواز دیے لا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رفيديا دار العلوم قومي مدرسة برطرة
যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ৭ম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সেরেতাজ উলামা একরাম, সামনে উপবিষ্ট আমার প্রিয় দিন, প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন এই জনস্রোতের ভিতরে আপনারা যে আওয়াজ দিয়েছেন এটা মানার মতো না। মানুষ যেরকম হবে আওয়াজ তার চাইতেও দ্বিগুণ ডাবল হওয়া দরকার। কিন্তু আপনারা এই রাত পর্যন্ত বসে থাকতে থাকতে আপনাদের ক্ষুধাও লেগে গেছে, ঘুমও চলে আসছে, আওয়াজও শেষ হয়ে গেছে। আসলে না বলছেন সামনের 20 জন, বাকিরা চুপচাপ বসা, তার মানে তাদের হালত ওরকমই আছে নাকি? আসলে কি ক্লান্ত আপনারা? জোরে বলেন ক্লান্ত? আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমি থাকবো আপনারা থাকবেন, ইমানের আওয়াজকে সিংহের মতো দেওয়া লাগবে। পারবে? কোন বিড়ালের আওয়াজ আমি এখানে শুনতে চাই না। আমার আগের অনেক বক্তব্যে তারা বলে গেছে, বক্তারা, যে আগের অবস্থা এখনের অবস্থা এক নয়। আপনারা কি একমত? এক সময় তাকবীর দিতে গেলে অনেকের দিকে তাকানো লাগতো, মাহফিলের অনুমতির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো। এ মুসলমান, আল্লাহ পাক চাইলে সবকিছুর পরিবর্তন ঘটাইতে পারে কি পারে না? আল্লাহ পাক আবহাওয়া পরিবর্তন করেছে, তবে এই পরিবর্তনটাকে ধরে রাখা দরকার। আমরা এক দলকে বিদায় করে আরো কোন স্বৈরাচারকেও আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ ইসলামের দেশ হোক। এদেশে অনেক সরকার ক্ষমতার পালাবদল হয়েছে, আমরা পালাবদল যেরকম চাই তার চাইতে বেশি চাই ইসলামী রাষ্ট্র। ঠিক কিনা লোকজন? যতদিন থাকবো, যতদিন রক্ত থাকবে, এক বিন্দু রক্ত যদি থাকে, ইনশাআল্লাহ গোলামি যদি করতে হয়, দলের গোলামি নয়, নেতার গোলামি নয়, গোলামি করতে হয় মালিকের গোলামি করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কাকে ভয় করব? কাকে ভয় করব? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। কোন ইমানের উপর আঘাত আর সহ্য করা হবে? প্রথম আলো পত্রিকা বারবার একের পর এক আমার দেশের ইসলাম মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করে যাচ্ছে। আমরা বলতে চাই, 16-17 বছরের স্বৈরাচার সরকারকে 40 মিনিটের মাথায় বাংলার তাওহীদি জনগণ যদি বিদায় করতে পারে, এই টাইপের দুই একটা হাইব্রিড নাস্তিকদেরকে বিদায় করতে 5 মিনিটের ব্যাপার নয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আমরা কার গোলাম? আসলেই মুখের কথা না অন্তরের কথা? সত্যি করে বলছেন? এরপরেও তো আমরা আমাদের মালিকের গোলামি বাদ দিয়া যেই দল করি সেই দলের গোলামি করি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সেও তো আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন পীরকেও খুশি করা যায় নাই।
রাজনৈতিক নেতা তো দূর কি বাত, দুনিয়ার কোন পীরকেও খুশি করা জায়েজ নাই যদি আল্লাহ বেজার হয়। তার মানে ভণ্ড বাবার দরবারে যাইলে বাবা খুশি হয়, আল্লাহ বেজার হয়, এই বাবারে খুশি করা জায়েজ হবে না। মা বাবা পর্যন্ত যদি হয়, আল্লাহকে বেজার করে মা বাবাকে খুশি করা যাবে, বউরে খুশি করা যাবে। বিবি বলছে দাড়ি কাটো, খুশি হয় কে? বিবি। বেজার হয় কে? এই বিবিরে খুশি করা জায়েজ যাবে? দুনিয়ার কোন মানুষকে খুশি করে আল্লাহকে বেজার করা, জোরে বলেন, যাবে? আমি যে কথাগুলো বলতেছি হয়তো কেউ কষ্ট পাবেন, কারণ এই জায়গায় অনেক মানুষ আছে যারা বাজারেও যায়, আবার অনেক মানুষ আছে যারা ভণ্ড, আবার অনেক মানুষ আছে যারা রাজনীতি করে। হয়তো আমার কথা যে কারো বিরুদ্ধে একটু লাগতে পারে, আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য বলবো না ভাই। যদি সময় আগেরটা আর এখনেরটা একই হয়ে থাকে, এই সমস্ত কথা মেনে নিয়েই চলতে হবে। মনে রাখবেন, ডাক্তার ওষুধ দেয় কিনা? ওষুধ দিলে অনেক সময় খাইতে খারাপ লাগে, কিন্তু খাইতে খারাপ লাগলেও ডাক্তারের ওষুধটা রোগীর জন্য উপকারী। কি বলেন আপনারা? রোগী যদি খাইতে পারে, মানতে পারে, তাহলে রোগীর জন্য কল্যাণ। ঠিক উম্মতের উলামা ইকরামরা আপনাদেরকে রাস্তা বাতলে দিবে। এই রাস্তা আপনার কাছে পছন্দের হইলেও মানতে হবে, অপছন্দের হইলেও মানতে হবে। মানতে পারলেই কামিয়াবি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওইটার অনুকূলে দু চারটা কথা বলবো। অনেকক্ষণ যাবত আপনারা কথা শুনছেন, কিন্তু কি নিয়ে যাব এখান থেকে এরকম কিছু নেওয়া দরকার। সেই ক্ষেত্রে এই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দু চারটা কথা ইনশাআল্লাহ বলবো। মুযাকারা, আমি বলবো না, আপনারাও বলবেন। এটা মুযাকারা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। এটা মুযাকারা। উভয় পক্ষে কথা বললে কথা বুঝে আসে, দিলে ঢুকে, মনেও থাকে, আমলের জজবাও থাকে। হারান হবেন না তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেখবো না আমি। ভাইরা আমার, যতগুলো মানুষ এখানে আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন যদি করি, একজন মানুষ বলেন তো দাঁড়িয়ে যে আমার জিন্দেগিতে এই পর্যন্ত কোনোদিন কোনো একটা গুনাহ করি নেই। আছেন কেউ? কোটি কোটি মানুষের সামনেও যদি এই কথা বলি, যত বড় পীর হোক, বলার সাহস কারণ সাহস নেই। কেন? দুনিয়াতে আমরা যারা আসছি, আমরা বান্দা হিসেবে আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার। যদি আমাদের গুনাহ আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশ করত, এই গুনাহ দিয়ে আমরা বড় বড় কথা বলতে পারতাম না। বিবির সামনে যদি কোনো স্বামীর গুনাহ প্রকাশ পেত, তাহলে ওই স্বামী বিবির সামনে চেহারা বুক ফুলে যায় দেখা করতে পারতো না। একইভাবে সন্তান যদি বাবার গুনাহ জানতো, বাবা সন্তানকে উপদেশ দিতে পারতো না। ঠিক তেমনই ভাবে আমার গুনাহ যদি আপনারা জানতেন, আমিও আপনাদেরকে উপদেশ দিতে পারতাম না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় গুনাহগার। হ্যাঁ, কেবলমাত্র নবীরা ছাড়া আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলদেরকে কি বানাইছেন? নিষ্পাপ। বলেন, নবীর পরে যারা সাহাবা আজমাইন, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্ট, তাদের উপর, তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। এরপরের যারা তাবেঈ, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মাফের ঘোষণা করেছেন যে আল্লাহ পাক এদেরকে সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। এরা রাসূলের সাহাবা আজমাইনদেরকে নিজের চোখে দেখেছে। দেখেন, নিসবতের দাম আছে। এলাকায় যদি কেউ বড় বুজুর্গ থাকে, ওই বুজুর্গর কোন সন্তান অথবা ছেলে অথবা ছাত্র, বুজুর্গর নিসবতের কারণে তার দাম বেশি হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের নিসবতের কারণে দাম বেশি হয়ে যায়। ভাইরা আমার, সেখানে সাহাবা আজমাইনদেরকে যদি কেউ এক নজর দেখে, সে তাবেঈ। এই সাহাবা ইকরামের নিসবতের কারণে তাবেঈদের দাম বেশি, আর রাসূলের নিসবতের কারণে সাহাবা আজমাইনদের দাম বেশি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহ পাক নবী, রাসূল, সাহাবী, তাবেঈ এদেরকে মাফ করেছেন। এরপরে কারা? বলে এরপরে হচ্ছে তাবেঈ থেকে আসছে। ওখান থেকে নিয়ে আজ পর্যন্ত যত জামানার সামনের দিকে আগায়, মানুষ তত গুনাহের দিকে আগায়। বুঝেন, রাসূল থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল। যে যত বেশি রাসূলের নিকটে, সে তত বেশি জান্নাতের নিকটে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর। কেউ যদি আজকে থেকে 500 বছর আগে জন্মগ্রহণ করে,
নিশ্চিত সে রাসূলের থেকে অনেক নিকটে, কারণ সে আমার চাইতেও 500 বছর আগে জন্মগ্রহণ করেছিল। 500 বছর তো দূরের কথা, আজকের সন্তান আর অতীতের 1 বছর আগের সন্তান, আজকের সন্তানের চাইতে 1 বছর আগে সন্তান জন্ম নিয়েছে যে আল্লাহর কাছে তার দাম বেশি। কেন? সে 1 বছর হলেও রাসূলের নিকটবর্তী, এই নিকটের কারণে দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। যারা সাবিকিন, আমাদের দেশে অনেক ভাইরাস আকাবির আসহাবদেরকে গালি দেয়, বুজুর্গান দ্বীনদেরকে গালি দেয়, ইমামুল হাদিসদেরকে গালি দেয়, অথচ এদের নিজের ভিতরে না আমল আছে না ঈমানের কোনো বালাই আছে। কে গালি দেয়? সাহাবা একরামদেরকে গালি দেয়, সাহাবা একরামদের ব্যাপারে কথা বলে, অথচ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। মনে রাখবেন, আপনার কথা অনুযায়ী যদি আকাবিররা ইসলাম কম বুঝে, কম বুঝলেও তারা জান্নাত বুঝে জান্নাতি হয়ে গেছে। আর আমরা অনেক বেশি বুঝার কারণে এমন ফিতনার ভিতরে পড়ছি, জান্নাত তো বুঝিও নাই, জাহান্নামের দিকে দিন দিন আগাচ্ছি। বেশি জ্ঞান, শয়তানও বেশি বুঝতো, এই কারণে শয়তান হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের হালত কেমন? দোষ খালি মানুষের ধরি। গ্রামগঞ্জের চায়ের দোকানগুলো এক একটা সংসদ, কি বলেন আপনারা? যত মানুষের ভিড় মসজিদে নয়, চায়ের দোকানে। চায়ের দোকানে যে অমুক কি করলো, চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, এমপি কি করলো, হুজুর কি করলো, বক্তা কি বললো, সারা দুনিয়ার মানুষের যত গীবত ওই চায়ের দোকানে চলে। নিজের যে পাছায় এত অন্যায়, এত কিছু, ওইটার কোনো নজর নাই, খালি মানুষের ভুল। ওর হালত এমন হয়ে গেছে, শয়তান পর্যন্ত তারা দেখলে ভয় পায় যে আল্লাহ, আমি কি শয়তান, হচ্ছে আমার চেয়ে বড়টা। এরপরও সে মানুষের ভুল ধরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। অতীতে যারা জমিন থেকে বিদায় হয়েছে খুব বুঝবেন, আজ থেকে 50 বছর আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ এক কিনা? কথা কয় না? পার্থক্য আছে না নাই? 10 বছর 20 বছর আগেও অ্যান্ড্রয়েড সেটের এত ছড়াছড়ি ছিল না। মানুষ ফেসবুক চিনতো না, ইউটিউব জানতো না, মোবাইল বুঝতো না। ওই সময়ের মানুষগুলো সময় সুযোগ পেলে একজন আরেকজনের সঙ্গে ইমানি মুজাকারা করত, একজন আরেকজনের সঙ্গে সুন্দর আলাপচারিতা করত। এ মুসলমান 20 বছরের ব্যবধানে এখন এমন অবস্থা, প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল, এমনকি 6 থেকে 8 বছরের বাচ্চার হাতেও মোবাইলের ছড়াছড়ি আছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জামানা আমাদেরকে পাঠাইছেন, জামানাটা তো ফিতনার যুগ। এই ফিতনার জামানার মধ্যে আগের কালের কথা যদি বলি, 10 বছর 20 বছরের আগের কথা, আমরা আমাদের এলাকার মধ্যে দেখতাম মা বোনরা যখন রাস্তা দিয়ে পর্দার সঙ্গে বের হতো, কোন গ্রামের মুরব্বী যদি সামনে পড়ে যেত, যে মহিলাটা তার বয়স 60 বছর, যে মুরব্বীটা তার বয়স 70 বছর, অথবা একটা যুবক ছেলেকে দেখছে যে যুবকের বয়স 20 বছর, এই মহিলাটা তাকে দেখার সঙ্গে সঙ্গে একদম গাছের নিচে পলা যায়, বাড়ির দেয়ালের পিছনে পলা যাইতো। কোন পুরুষ যদি তার সামনে পড়তো, ওই মহিলাটা সামনে দাঁড়াইতো না, তাকাইতো না, বরঞ্চ ওড়নাটাকে একদম নাক পর্যন্ত টেনে দিত। বলে পরের বয়স 60 বছর 70 বছর, পর্দা করা দরকার কি? এ মুসলমান এত ইমানের জোর ছিল, 60-70 বছর হলেও কোনোদিন কোনো মানুষের সামনে তারা প্রকাশ করতো না। এমনকি নিজের শাড়িটা, সালোয়ারটাও পর্যন্ত পরপুরুষের সামনে উঠানে রোদ দিত না। আর বর্তমান সময়ের হালতটা যদি তাকান, আমাদের দেশের মহিলারা বর্তমান সময়ের এই সময়টার হালতটা এরকম। মা বোনরা কোন পরপুরুষকে দেখলে আড়ালে লুকাবে তো দূরের কথা, পর্দার কথা বললে কয় স্বাধীন দেশে আমার মতো আমি চলবো, তোর বাপের কি? বুকে যদি ওর নাও থাকে, ওইটারে সরায় আবার দেয়, মানে দেখা দেয়। ভাইরা আমার, এই হালত যদিও সবার একই অবস্থা না, পর্দাশীলও আছে, খারাপও আছে। যেই স্বামীটা তার বিবিকে পর্দায় রাখতে পারে না, ওই স্বামীটার ব্যর্থতা
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে প্রত্যেকটা বান্দাকে পর্দার জন্য বিধান দিয়েছেন। শুধু পর্দা মহিলাদের জন্য না, পুরুষদের জন্য আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। প্রত্যেকটা পুরুষ তার চোখের হেফাজত করবে, নারীও তার চোখের হেফাজত। আমাদের দেশে নারীদের বেলায় নারীরা যখন সামনে আসে পর্দা করে আসে, কিন্তু পুরুষ যদি দেখতে যায় আমি পর্দা করি, আবার এই মহিলারাই বিভিন্ন জায়গায় ফুটা টুটা দিয়ে অনেক পুরুষকেই দেখে ফেলে, ঠিক কিনা? দেখার সময় তার পর্দা নাই, পুরুষ দেখবে আমি পর্দা করি। অথচ চোখের পর্দা পুরুষদের যেরকম আছে নারীদেরও। এটা হেডলাইটের মতো। সামনে থেকে মেইন রোডে আপনারা যারা গাড়ি চালান দেখবেন, মেইন রোডে গাড়ি যখন চলে, এই পাশের গাড়িও যদি হেড দিয়ে রাখে আর যাওয়ার গাড়ি যদি হেড দিয়ে রাখে, দুই হেড যখন পরে ড্রাইভার চোখে কিচ্ছু দেখে না, ঠিক না? নারীও চোখ খুলে রাখছে, পুরুষও চোখ খুলে রাখছে, হেড কিন্তু দুইটাই জ্বালানো, একটাও চোখে দেখবে না। এই মুসলমান অবশ্যই এদের ভিতরে জেনাবে বিচার হওয়ার সম্ভাবনা আছে, অন্ধ হয়ে যাবে। কারণ অন্তরের দোষ দিয়া লাভ নাই, দোষ দেন চোখের। আগে চক্ষু দিয়া দেখে, তারপর অন্তর দিয়ে জেনা করে। নবী বলেন এই কারণে বান্দার চোখেরও জেনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল আইনানি জিনাহুমা আন নাযার। নবী বলেন চোখের জেনা হইল দেখা। কি কথা কয় না? চোখের জেনা কি? বেশি বেশি দেখবেন, কথা কয় না, দেখবেন। পুরুষদের এই ওয়াজ শোনার পরে কালকে চিন্তা করবে না আর তো নারীদের দিকে তাকানো যাবে না। সামনে যদি কোনো নারী পড়ে যায়, এই পুরুষটা এখন চিন্তা করবে চোখ তো পড়ে গেছে, হুজুর তো কইছে একবার নাকি দেখা যায়, যায় আছে একবার দেখলে। এখন চোখ যে পড়ছে পড়ছে শহীদ হয়ে যায়, চক্ষু সরায় না। এই হালত আমাদের। উভয়ের জন্য পর্দা ফরজ, চোখের পর্দাও ফরজ। এই কারণে হেডলাইট দিয়ে রাখা যাবে না, ডিপার দিয়ে রাখা লাগবে, ঠিক কিনা জোরে কর? নারী সামনে পড়ে গেছে তো পাতাটা ফেলে দিবেন, আপনিও ফেলবেন, সেও ফেলবে। সেও যদি ফেলে তাহলে তার জন্য ক্ষতিকর, কারণ সে আমারটা দেখে ফেলবে। কি বলেন? কথা বুঝেন না আপনারা? এই জন্য পর্দা দরকার আছে না নাই? ভাই আমার এই জন্য আগের কালের মহিলাদেরকে দেখতাম, ঘরের থেকে বের হইলে পুরুষদেরকে দেখলে পর্দা। আর বর্তমান সময়ের মেয়েরা পর্দা তো করেই না, স্বাধীনভাবে চলার চেষ্টা করে। সবগুলা হইলো তসলিমা নাসরিনের উত্তরসূরি। এই মুসলমান পর্দার কথা বললে মজা লাগে না, বাহিরে চাকরির কথা বললে মজা লাগে, হুন্ডা চালাইতে বললে মজা লাগে, গাড়ি চালাইতে বললে মজা লাগে, বিমানবালা হইতে বললে মজা লাগে, কাজ করতে গেলে মজা লাগে। কিন্তু স্বামীর ঘরের কাজ করতে চায় না, স্বামীরে খাওয়াইতে মন চায় না। সারা দুনিয়ার কাজ করতে রাজি, কিন্তু স্বামীর খেদমত করতে রাজি হয় না। এটা হলো বর্তমান সময়ের হালত। আগের কালের মহিলা বর্তমানের মহিলার মধ্যে পার্থক্য। আমি আমার জামানার কথাও যদি বলি, বেশি জামানার আগের না, আজ থেকে মুসলমান আপনি আপনার ছোটবেলার হালত যদি চিন্তা করেন, বর্তমান সময়ের হালত যদি চিন্তা করেন, আমি আমার ছোট্টবেলায় দেখেছি গ্রামে যখন যেতাম, নিজের দাদা দাদি, ফুফা ফুফি, খালা খালু অথবা চাচা চাচি যারা ছিল, প্রতিদিন সকালবেলা দেখতাম সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কাজে হাত দিত না। আবার বিকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুম যেত না। এ মুসলমান, আমাদের কালের 30-40 বছর আগের জামানার প্রত্যেকটা ইমানদারদেরকে আমরা দেখতাম সকাল সন্ধ্যা 2-3 বেলা কোরআন তেলাওয়াত ছাড়া কোনোদিন দিন পাঠ করতো না। আর বর্তমান সময়ে কোরআন তেলাওয়াত কাকে বলে জানেও না। ওই তাকের মধ্যে কোরআন রেখে দেয়, ধুলায় পরে পরে ময়লা জমে যায়, কোরআন খোলার সাহস নাই। ঘরের টিভিটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখে, আর কোরআনটাকে এমনি ফালায়। কোরআনটা ধরার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তো ঘর থেকে বর্তমান আল্লাহর রহমত নিয়ে গেছে, আল্লাহ পাক বরকত নিয়ে গেছে। এ মুসলমান, আমি আমার ছোটবেলার কথাও যদি আপনাদেরকে শোনাই, আপনারাও মিলে দেখেন, একরকম মিলে যাবে। সকালবেলা ঘুম থেকে যখন জাগতাম, আমার বুঝ হওয়া পর্যন্ত থেকে আজ পর্যন্ত দেখেছি, ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম, আমি আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আমার মায়ের জিকিরের আওয়াজে আমার ঘুম ভাঙতো। সকালবেলা বাবা যখন তেলাওয়াত করতো ফজরের নামাজের পর, সুন্দর করে দূর থেকে ফজরের নামাজের পরে বাবার কণ্ঠের তিলাওয়াত, আমার মায়ের কণ্ঠের জিকির,
মা বাবা তেলাওয়াত করতো, জিকির করতো, ঘরের সন্তানরা মা বাবার তেলাওয়াতের কারণে ঘুম ভেঙে সকালবেলা জাগতো। আমরা আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতাম। আর বর্তমান সময়ের ছোট ছোট বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজের কারণে। মাও ফেসবুক চালায়, বাবাও ফেসবুক চালায়, একবার বাবার কাছে যায়, একবার মায়ের কাছে যায়। সন্তান করবে কি? যার কারণে 6-7 বছর হওয়ার পরে সন্তান বায়না ধরে, বাবা গো আমারও মোবাইল চালায় দাও, বন্ধুদের সঙ্গে গেম খেলবো। এই মুসলমান জামানার এত পার্থক্য, এই কারণে যেই ব্যক্তিটা রাসূলের জামানার যত নিকটে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের তত নিকটে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বান্দা গুনাহগার হবে, এটা স্বাভাবিক। জামানা যদি সামনের দিকে আগাবে, ফিতনা তো পারবে। জামানা এমন একটা জামানায় পড়লাম, যে জামানায় সকালবেলা মানুষ ইমানদার হয়, বিকেল বেলা কাফের, বিকেল বেলা কাফের হয়, সকালবেলা ইমানদার। আপনাদের এই এলাকার আশেপাশে তো আছে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে অর্থ দিয়া খ্রিস্টান বানানোর পায় তারা করে কি করে না? এমনকি কাদিয়ানিরাও আছে, আছে না নাই? আপনাদের এলাকায় যত বন্ডামি আর এই নষ্টামি গুলো চলে, কাদিয়ানিরা আর ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে 10-20 হাজার টাকা দিয়ে ইমানটাকে খরিদ করতে চায়। মনে রাখবেন, স্পষ্ট করে বলতে চাই, একজন ইমানদারের ইমানটা কোনো বাজারের পণ্য না। টাকা দিয়া গাড়ি কিনা যায়, টাকা দিয়া বাড়ি কিনা যায়, টাকা দিয়া ক্ষমতাও কিনা যায়, টাকা দিয়া ক্যামেরাও কিনা যায়, টাকা দিয়া মোবাইল কিনা যায়, লেকিন টাকা দিয়া মুমিনের ইমান খরিদ করা যায় না। ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি বলেন তো? কথা বলেন, যারা বলেন কি? আমাদের কাছে টাকাও তেমন নাই, আমাদের কাছে কামান বিমান নাই, আমাদের কাছে দুনিয়ার ক্ষমতার পাওয়ার নাই, তবে আমাদের মতো দুর্বল ইমানদারদের কাছে সবচাইতে বড় অস্ত্র যেটা, সেটা হলো ঈমানের অস্ত্র। এই ঈমানের অস্ত্র আমাদের বুকে থাকার কারণে জীবন দিতে একবার নয় 100 বার জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে আমরা রাজি নয়। এটা আমাদের ঈমান। ঠিক কিনা বলে কোন? হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন, ঈমানের মজাও দিয়েছেন, আবার গুনাহের সাজার ভয় অন্তরে দিয়ে দিয়েছেন, গুনাহের মজাও বান্দার দিলের মধ্যে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দা গুনাহ করবে, গুনাহ করাটা দোষের নয়, গুনাহের উপরে অটল থাকাটা হলো দোষের। আপনার মতো আমার মতো বান্দা গুনাহ করবে, আবার তওবা করবে। বান্দা কোটি 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 গুনাহ করার পর ওই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, মালিক করে, তওবার পরের হালত গুনাহের আগের হালতের চাইতে অনেক বেশি কোটি গুণে উন্নত হয়ে যায়। অর্থাৎ গুনাহের কারণে বান্দার যতটুকু সম্মান কমেছিল, তওবার কারণে তার চেয়ে দ্বিগুণ সম্মান আমি আল্লাহ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। ভাইরা, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের দাম সব নবীর উম্মতদের চেয়ে বেশি না কম? যখন বেশি না কম? সব নবীর উম্মতদের চাইতে বেশি। যার কারণে নবী বলেন, সব নবীর উম্মতদের আগে তোমরা আগে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতটা পিছে, আপনি আমি আগে আগে জান্নাতে যাব। কারণ আমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কতটুকু মহব্বত আল্লাহ আপনাকে আমাকে করছেন। দেখেন, এই জমিনের যা কিছু দেখা যায়, আসমান আর জমিন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলে আদেশ দিয়া বানাইলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব কিছু আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলেন। আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক কত মহব্বত করে, যার কারণে আমার আল্লাহ বলেন, ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, হে বানি আদম, আমি আল্লাহ পাক সারা দুনিয়া নিজের আদেশ দিয়ে বানাইলেও তোমার মতো ইমানদার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে বান্দাকে বানাইলেন যেন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারে। আল্লাহ পাক হাত দিয়ে সুন্দর করে লেপে লেপে বানাইছেন। হে মুসলমান নবীর উম্মত, এই জিহ্বা দিয়া মাওলার জিকির আদায় করবে, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআনটা দেখবে, এই কানটা দিয়া মাওলার কালাম শুনবে। এখন সমাজের হালতটা এরকম, যেই কান দিয়া মাওলার কোরআন তেলাওয়াত শোনার কথা, ওই কান দিয়া অন্যান্য গান শুনে তেলাওয়াত শুনতে মজা লাগে না।
যেই চক্ষু দিয়া কোরআন দেখার কথা ওই চক্ষু দিয়া হারাম জিনিস দেখে, মুসলমান দাবি করে। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেদেরকে মুমিন দাবি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা যতই মুমিন দাবি করুক না কেন, এরা মুমিন দাবি করলেও আমি বললাম এরা মুমিন নয়, এরা হলো বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা যখন রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোধেছ কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোধেছ কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান দাবির নাম না মানার নাম? মানার নাম। সামি'না ওয়া আতা'না, সামি'না এটা ইমানদারদের কাজ, শুনবো মানবো। বেঈমানদের কাজ কি? সামি'না ওয়া আসাইনা, কান দিয়ে ঢুকাবো, ছাগলের মতো বের করে দিব। যতবার বলবেন লাভ নাই, কিয়ামত পর্যন্ত বলবেন লাভ নাই। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। একদল আছে যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানানোর পরেও পছন্দ হয় না, গরু ছাগলের চাইতেও খারাপ হইতে মন চায় না। এই কথা তো আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এমন একদল থাকবে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে না, এমন একদল আছে যাদের চক্ষু আছে দেখে না, এমন একদল আছে যাদের কর্ম আছে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এরা নিজেরা মানুষ দাবি করলো, আমি বললাম এরা হায়াওয়ান জানোয়ার কুকুরের চাইতেও খারাপ। এরা এদের মতো খারাপ জমিনের মধ্যে কুকুর শুয়োর হতে পারে না। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা কান দিয়া কথা শুনাইলেও শুনে না, ঈমানের কথা বললে বুঝাও না, শোনাও না, নিজের মতটাকেই প্রাধান্য দিয়া গুনাহের উপর অটল থাকে, ও কুকুরের চাইতে খারাপ, ও শুয়োরের চাইতে খারাপ, ও হায়াওয়ান জানোয়ারের চাইতে খারাপ। কেমনে মানুষ আবার কুকুরের মতো হয়, আবার কুকুরের চেয়ে খারাপ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এগুলো কুকুরের মতো, শুয়োরের মতো, হায়াওয়ানের মতো, চতুষ্পদ জন্তুর মতো। কিভাবে বলেন? এখন দেখেন এখানে যতগুলো মানুষ আমরা আছি সবাই তো মুসলমান। আচ্ছা বলেন মুসলমানের উপরে নামাজ আছে কিনা? নাই। থাকলে মুসলমান সব কি পড়ে নামাজ? যতগুলো মানুষ আসছেন মনে হয় কি মসজিদে ফজর এরকম হবে? কতটুকু হবে? 5-7 জন, 10 জন, এক কাতার, এর চেয়ে বেশি হবে? আচ্ছা তাহলে বাকিরা গেল কই? সব ঘুমে। কোথায়? কথা কয় না, কোথায়? ঘুমে। ওরা ঘুমাইতেছে। আল্লাহ কয় কুকুরেরও নামাজ নাই, তুইও ঘুমাস, তোরও নামাজ নেই। কুকুরের রোজা নাই, তুই রোজা রাখোস না। কুকুর দান সৎকা করে না, তোরও দান সৎকা করতে মন চায় না। তোর মধ্যে, কুকুরের মধ্যে, জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? আবার বলে কি করতেছেন? বালহুম আদাল, বালহুম আদাল। আল্লাহ বলে এরা তো তার চাইতেও খারাপ, এরা হায়াওয়ানের চাইতেও খারাপ। একটা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে হায়াওয়ানের চেয়ে খারাপ কিভাবে হয়? আল্লাহ পাক বলেন আচ্ছা বলেন তো চাঁদাবাজি মানুষ করে না কুকুর করে? জোরে বলেন।
মানুষের সম্পদ চুরি করে মানুষ না জানোয়ার মানুষ। এই যে আমাদের দেশ থেকে যারা পলায় গেল, এক একজনে আমাদেরকে রাজাকার বলে বলে এক একজন দ্বিতীয় পাসপোর্ট নিয়ে বাহিরে বাহিরে যে চলে গেল। আচ্ছা বলেন, এই যে বাহিরে যে সেকেন্ড হোম করলো, টাকা পাইলো কই? কথা বলেন, বলেন চুরি করছে, কিন্তু 2 টাকার পকেট মাইরে পাইলে পিটাইতে পিটাইতে নাক ফাটায় দেন। আর ওই সমস্ত চোরদেরকে আসসালামু আলাইকুম স্যার স্যার করে না, কথা কয় না। 2 টাকার চোরকে মারে, তুই চুরি করছে কি? পকেটে হাত দিছে, পকেটে হাত দিছে, চুরি করছে না, পারে নাই, আল্লাহ বাঁচাইছে। তা মারেন কে? হাত দিল কে? এক বেটা হাত দিয়াই নাক ভাঙে, আর আরেক বেটা কোটি টাকা চুরি করে সালাম খায়। এই দেশে যদি ইসলামী আইন থাকতো, কেউ যদি ইসলামী আইনের দেশে পালন করতো, যতগুলো এমপি মন্ত্রী চলে পলায় গেছে, একটারও হাতও কাছে থাকতো না, পাও থাকতো না, হুইল চেয়ার দিয়ে বলানো লাগতো। চোরগুলোর তো হাতও থাকবে না, পাও থাকবে না, কিন্তু আপনারা ওদেরকে সালাম দিয়েছেন আর এদেরকে মেরেছেন। আল্লাহ কয় চুরি করে এটা তো কুকুর করে না, মানুষ করে। জানা করে কুকুর করে না, মানুষ করে। যত অন্যায় অবিচার সব করে কুকুর না, মানুষ। আল্লাহ বলে যেই কাজটা কুকুর, গরু, ছাগল, বিড়াল, হায়াওয়ান, জানোয়ার করে না, ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। কুকুরের করার কথা কুকুর করে না, তুই করস কেন? অথচ আপনাকে আমাকে